আগে আপনার সন্তানটাকে মানুষ করুন, সে যাতে পশু না হয়ে যায়, অন্যকে না কামড়ে দেয়। সেজন্য আগে শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করা দরকার, তার মধ্যে বিনয় ভাবটা জাগ্রত করার চেষ্টা করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলতে যাচ্ছি, জাস্ট তোমরা একটু শোনো। যে বিষয় হলো আজ হচ্ছে 5 সেপ্টেম্বর 2025, মানে আজকের দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। কিন্তু দেখো আজকের দিনটি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আরে এটা তো একটা আবেগের দিন না, এটা প্রত্যেকের কাছে, প্রতিটা ছাত্রের কাছে একটা আবেগের দিন, প্রতিটি শিক্ষকের কাছে একটা আবেগের দিন। এইটা একটা দিন যেখানে আমরা শিক্ষক ছাত্র সব একটা প্ল্যাটফর্মে এসে মানে আনন্দ করি, একটা সেলিব্রেট করা হয় এবং ছাত্ররা শিক্ষকদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে। হ্যাঁ ঠিক আছে, প্রতিটি ছাত্র তার শিক্ষক যারা আছেন, শিক্ষক মহাশয় যারা আছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন সারা জীবনই করে থাকেন, প্রতিটি মুহূর্তে করার চেষ্টা করেন। কিন্তু এটা একটা বিশেষ দিন, এটা বহুদিন ধরে পালন করে আসা হচ্ছে, হঠাৎ ডেটটি চেঞ্জ হয়ে গেল। এবং এই ডেটটি যদি কোনো সরকার পক্ষ থেকেই যদি তাদের নির্দিষ্ট কোনো কর্মসূচি হতো, সেটাকে ডেট চেঞ্জ হতো। যেমন যদি বলা যায় কোনো শহীদ দিবস কিংবা অন্যান্য কিছু ছাত্র দিবস, এগুলো কখনো এইসব ডেটগুলো চেঞ্জ হয়? তাহলে এগুলো কবে এসছে? কিছুদিন আগে যেই পার্টিটি কিছুদিন যখন প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে এগুলো একটা করে ডেট, অর্থাৎ এই শহীদ দিবস বা এই ছাত্র দিবস তারপরেই এসছে। কিন্তু এই শিক্ষক দিবসটা কি আজকের দিন? এটা তো আমাদের ঐতিহ্য, এটা আমাদের গর্বের বিষয়, বহুদিন ধরে এটাই করা হয়ে আসছে, কিন্তু সেই ডেটটাই চেঞ্জ হয়ে গেল। এটা সত্যি আমাদের ভাবতে খুব খারাপ লাগছে যে আমরা মানে কোথায় বাস করছি, কোন জগতে আমরা আছি। আরে যদি কোনো দেশের উন্নতি করতে হয়, কোনো দেশে যদি উন্নতি হয়, তার এই খেলা মেলা, এই লক্ষ্মীর ভাণ্ডার এইসব দিয়ে হয় না। কোনো দেশকে যদি সত্যিকার কোনো একটা ভালো জায়গায় পৌঁছাতে হয়, তাহলে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে আগে উন্নত করতে হয়। কারণ শিক্ষা এমন একটা প্রফেশন যেখান থেকে সমস্ত প্রফেশন তৈরি হয়। এই কথাগুলো মাথায় রাখতে হয়। এই প্রফেশন থেকে শিক্ষার মাধ্যম দিয়েই সমস্ত প্রফেশন তৈরি হয়। কি ডাক্তার, কি উকিল, কি ব্যারিস্টার, যে কোনো প্রফেশনে যাক, তাকে এই শিক্ষা প্রফেশন দিয়েই, অর্থাৎ তাকে মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তারপরেই তাকে যেতে হবে। তার সেই শুরু থেকেই এই জায়গাগুলো, উচ্চ মাধ্যমিক পর তো তাদের প্রফেশন ঠিক হয় যে কে কী করবে না করবে। কিন্তু তার আগের এই যে তাদের ভিত যদি না শক্ত হয়, একটা ভালো শিক্ষকের কাছ থেকে যদি তারা না কিছু জায়গা পায়, তাহলে তারা কোথায় পৌঁছাবে? তারা যদি সেইভাবে শিক্ষায় শিক্ষিত না হতে পারে। সেই জন্য শিক্ষা ব্যবস্থাকে এভাবে ভেঙে দেওয়ার কোনো মানে হয় না, শিক্ষা ব্যবস্থাকে এভাবে তাচ্ছিল্য করার কোনো মানে হয় না। যেভাবে এই সরকার পক্ষ যেভাবে এই শিক্ষা ব্যবস্থাকে তাচ্ছিল্য করছে, সেটা সত্যি খুবই লজ্জার এবং খুবই ঘৃণ্য একটা কাজ হচ্ছে। কারণ যদি কোনো দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে জাতির মেরুদণ্ডকে একদম মুচড়ে ভেঙে দেওয়া হয়, আর তা করা হচ্ছে। যদি দেশের উন্নতি সত্যি কেউ চায়, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, যে কোনো দল বল নির্বিশেষে, যে কোনো দল হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, যদি কোনো দেশের উন্নতি চায়, তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে হবে। আর যদি শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং না করা হয়, তাহলে সেই দেশ মানে যে কোনো মুহূর্তেই ভেঙে পড়বে, আর তা পড়ছে। আরে আমরা দেখতেই পাচ্ছি, শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, শিক্ষক যারা আছে তারা রাস্তায় শুয়ে আছে, স্কুলের ছাত্রছাত্রী নেই, স্কুল যে শিক্ষক নেই। কারণ ভালো শিক্ষক না, তাহলে ছাত্রছাত্রী কীভাবে? সব যদি টাকা খেয়ে, টাকার বিনিময়ে যদি তারা চলে যায়, তো সেই ছাত্রগুলো যদি দেখে যে আমি যে স্কুলে যাচ্ছি সেই স্কুলে সব অযোগ্যরাই আছে, তাহলে তারা কি করে, তার বাবা মা সেখানে কি করে ভরসা করবে যে আমার ছেলে কোনো ভালো জায়গায় জীবনে পৌঁছাবে? কারণ ওখানে মেরুদণ্ডই নেই, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, সেখানে করাপ্টেড হয়ে গেছে। সেখানে কি করবে? কোনো নেতা মন্ত্রীর ছেলেরা তারা এইসব স্কুলে পড়ে, তারা কেউ পড়ে না, তারা এদেশ বিদেশ সেদেশ চলে যায়। আর গরিব মানুষগুলো যাদের ভালো করার জন্য এই নেতা নেত্রীগুলো তৈরি হয়, যে আমি যদি এবারে পৌঁছাই, আচ্ছা দাদা তোমার জন্য যা করবো না, এই দেশে তোমাদের উন্নতির জন্য করছি। আরে তুমি তো ভাই দেশের উন্নতির জন্য করছো, তুমি দেশের উন্নতি কি করছো? তুমি দেশের উন্নতির জন্য করে নিজের আখের গুছিয়ে নিয়ে নিজের বাচ্চাটাকে ভালো একটা স্কুল, ইংলিশ মিডিয়াম বা অন্য কোথাও প্রাইভেট স্কুলে ভর্তি করে দিচ্ছ। আর যে জায়গাটা তোমার ঠিক করা উচিত, তুমি সাধারণ মানুষের জন্য আসছো, সাধারণ মানুষের জন্য ভাবছো, তাদেরটা কি করছো তুমি? তাদের জন্য তুমি কি ভাবলে? তারা যেই ছিল, গরিব ছিল, যে তাদের স্কুলে ভালো স্কুলে একটা পড়ার মতো যে একটা সুযোগ ছিল, সেটা আরও তুমি নষ্ট করে দিচ্ছ। তোদের পড়ার দরকার নেই, আমার ছেলেটা ভালো কিছু করুক, আমার ছেলেটা ভালো জায়গায় পৌঁছাক,
তোরা ওই গরিব আছে গরিব থাক, এটা এই মেন্টালিটি। আরে এতে কিছু হয় না, সমাজভাবে বাড়ে না, সমাজ বাড়ে একে অপরের সাথে একসাথে মিলেমিশে, যে আমার ছেলেটা এগিয়ে যাক, ওর ছেলেটা এগিয়ে যাক। যদি সবাই এই শিক্ষার জগতে একে অপরে এগোতে থাকে, কম্পিটিশন আমি কাকে করব? সবাই যদি শিক্ষিত হয় তাহলে সবাই বুঝবে, সবাই প্রফেশনটাকে তাদের মাথায় নেবে। আর শিক্ষা কি, শিক্ষার জিনিসটা, আরে শিক্ষার বিষয় আমরা যে সংস্কৃত শাস্ত্র জগতে আছে, মানে শাস্ত্র না পড়লে কি করে জানো যে বিদ্যা বিনয়াত দদাতি, বিনয়াত পাত্রতম যাত্রী, পাত্রতা ধনম আপনতি, ধনাৎ ধর্ম তত সুক্রম। অর্থাৎ বিদ্যা বিনয় দান করে। যদি কেউ উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয় তাহলে তার মধ্যে বিনয় ভাব আসবে। বিনয়াত পাত্রতম জাতি, অর্থাৎ বিনয় থেকে যোগ্য পাত্র হওয়া যায়। আর যোগ্য পাত্র হলে পাত্রতার ধনম আপনতি, তুমি যদি যোগ্য হয়ে ওঠো তাহলে তোমার অর্থ উপার্জন হবে। আর সেই ধনার ধর্ম তত সুকম, সেই ধন থেকে তুমি যে ধর্ম পালন করবে, যা কিছু করবে জীবনে, যা তোমার ধরে রাখার জন্য করবে, সেগুলো অধিক সুখের হবে। তাহলে তুমি যদি যোগ্য হও তাহলে এগুলো করা যাবে। কিন্তু সেই শাস্ত্রের যে ব্যাখ্যাগুলো, সেগুলো আমাদের শাস্ত্র জানবে কি করে? 3 ভাগ লোক যদি পড়াশোনার জায়গা না আছে, তাকে যদি না বোঝে, ওই বিনয় দান করছে না, বিদ্যা বিনয় দান কি সে তার বিদ্যা নেই তো, ওই জন্য বিনয়ী নয়, কেউ অশিক্ষিত রেসে দেশ চালাচ্ছে। তো কি করে বিনয় দান হবে? যদি মানুষ হয়ে থাকেন, যদি আপনার মনে হয় যে আপনি একজন মানুষ, তাহলে চেষ্টা করুন, যদি আপনার যেটুকু সামর্থ্য আছে, যে জায়গা থেকে শিক্ষার পাশে দাঁড়ান। আর চাকরি বাকরি এটা তো পরের বিষয়। আগে আপনার সন্তানটাকে মানুষ করুন, সে যাতে পশু না হয়ে যায়, অন্যকে না কামড়ে দেয়। সেজন্য আগে শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করা দরকার, তার মধ্যে বিনয় ভাবটা জাগ্রত করার চেষ্টা করুন। ধন্যবাদ। আজকের এই শিক্ষক দিবসের প্রাক্কালে আমার আর বেশি কিছু বলতে ভালো লাগছে না। সত্যি আজকের দিনটার বদলে গতকাল 4 তারিখে মানে 4 সেপ্টেম্বরে শিক্ষক দিবস পালন করানোর ব্যবস্থা করো, যে তোমরা চাইলে করতে পারো, এই রকম বিষয় হলো। কিন্তু এই পরিবর্তন কেন? এই পরিবর্তন শুধু একদিনের পর, এটা জাতির পরিবর্তন হলো, একটা শিক্ষার যে একটা মানে আবেগের পরিবর্তন হলো। এটা মানুষ ঠিক মেনে নেবে না। মানুষের কাছে সত্যি এটা মেনে নেওয়ার বিষয় নয়। কোনো ছাত্রছাত্রী কোনো শিক্ষকের পক্ষে যদি আপাতত ভাবে মনে হচ্ছে তারা হয়তো মেনে নিয়েছে, আপনি বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার কেমন লাগলো, আচ্ছা 5 সেপ্টেম্বরে যে সেলিব্রেট হয় শিক্ষক দিবস, আজকের আপনার কেমন লাগলো দেখবেন, বলবে সে কি, মানে তার উত্তরটা কী হবে? আমার ভালো লাগেনি। কিন্তু কি করব, কিছু করার নেই, কারণ তারা এই রকম একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আগে চেষ্টা করুন যাতে মানুষের পাশে থাকতে পারেন, আবেগের পাশে থাকতে পারেন, সমাজের পাশে থাকতে পারেন। গরিব মানুষদের শুধু ওই খেলামেলা দিয়ে কিছু হবে না, পাশে থাকুন, ভালোভাবে শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করুন। তাহলে দেখবেন চাকরি বাকরি সে আজ এখানে না হোক, সেখানে না হোক, সেখানে তা করবেন, কিন্তু শিক্ষাটাকে স্ট্রং করার পরে তবেই তার কর্মসংস্থান। আগে যে মানুষ ভালো একটা জায়গায় শিক্ষিত হওয়ার পরে তার কর্মসংস্থানের ব্যবস্থা করুক, তাদের শিক্ষকরা তার মান পাক, তবেই সমাজ গড়বে। সেই জন্য শিক্ষকদেরকে উচিত সম্মান দিন। যাই হোক, আজকে শিক্ষক দিবস সম্বন্ধে আমার খুব আক্ষেপের কিছু কথা আমি শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে কথাগুলো শেয়ার করবেন, আপনাদের যে ভালোবাসার, আমি জানি আপনারা আমার খুব ভালোবাসার মানুষ, আমার খুব কাঙ্ক্ষিত মানুষ। আপনারা চেষ্টা করবেন নিজেদের যে মাধ্যমিক পাঠানো যায় তাদেরকে পাঠিয়ে দেবেন, তাদেরকে বিষয়টি জানাবেন। যদি তাদের একটু মাথার কিছু বুদ্ধি একটু খোলে, যা অন্ধের মতো তারা যেভাবে জীবনযাপন করছে, সেই অন্ধত্ব থেকে যদি একটু বেরিয়ে আসে। আপনার যদি মনে হয় এরকম সমাজের অন্ধত্ব ব্যক্তি আছে, আপনি তাকে দেখেছেন, তাকে নিশ্চয়ই এটা ট্যাগ করবেন, তাদেরকে পাঠাবেন, এটা শেয়ার করবেন, করে পাঠাবেন। আর শেষ আমি একটা কথা বলবো, যতই ছুটি হোক, শিক্ষক দিবসে হয়তো স্কুল খোলা থাকে, বন্ধ আছে, কিন্তু আমার জীবনের কারিগর যারা, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অধ্যাপিকা তাদের কাছ থেকে আমি আমার শিক্ষা জীবন এগিয়েছি, তাদের প্রত্যেকে আজকের আমার এই শিক্ষক দিবসের এই নির্দিষ্ট দিনে, যতই ছুটি হোক, আমি যত দূর থাকি তাদের থেকে, কিন্তু তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে, এবং তাদেরকে আমি নমস্কার জানাই। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।